নবীজি বললেন, আল্লাহর জাহান্নাম যাবে কে? কাকে জাহান্নাম দেওয়া হবে তোমরা শোনো। অল্প কথাই যে তর্কে বিবাদে জড়িয়ে যায়, মানুষকে গালাগালি করে, হটমিজাজি যারা মানুষের উপরে চটে যায়, গালিগালাজ করে। 3 নম্বর নবী বলেন যে অহংকার করে, অহংকার করনে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আর জান্নাত যাবে দুর্বল, জয়ীফ, কমজোর, অসার ব্যক্তি, যার ভিতরে কোনো অহংকার নেই। এরপর নবী বললেন জাহান্নাম কে যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যার ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না, যাবে না। বলুন সুবহানাল্লাহ। এক বিন্দু পরিমাণ ঈমান যার ভিতরে আছে, বুখারী হাদিস, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবী বলছেন সেই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না। কিন্তু পরক্ষণে নবীজি বললেন, যার ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার ভিতরে যারা বরাবর বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। তাহলে অহংকার যতই ছোট হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রাখবে, ও মাথা ঢুকে মরে গেলেও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। নবীদের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের অভ্যাস, মানুষ চায় তার স্যান্ডেলটা দামি হোক, মানুষ চায় তার জামাটা দামি হোক, মানুষ চায় তার পোশাক দামি হোক, সুন্দর হোক, মানুষ চায় তার জুতাটা যেন দামি হয়, দেখতে ভালো হয়। নবী গো, এগুলো কি অহংকারের মধ্যে পড়ে? এগুলো কি অহংকার? নবীজি বললেন, না, এগুলো অহংকার নয়। নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। অহংকার কাকে বলে? যারা সত্যকে মিথ্যা বলে মেনে নেয়, সত্যকে মানার চেষ্টা করে না, মিথ্যা বলে যারা চালিয়ে দেয়, আর যারা মানুষকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা মানুষকে হিয়ানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষ মনে করে না, গরিবকে মানুষ মনে করে না, এটাকে অহংকার বলা হয়। এই অহংকার কারণে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখেন, ক্ষমতার অপব্যবহারের এবং ক্ষমতার অহংকার অনেকে দেখায়, দেখায় না? আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। আপনারা একটু মুখ খুলেন যারা আছেন। বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন? আমেরিকা। সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন, একটু বলুন। কি বললাম? আমেরিকা। মানে সব দেশ ওর কাছে কাবু। ও যেদিকে চোখ না রাবে ওইদিকে সবাই চলছে। আমরাও কি বলছেন? হ্যাঁ না বলেন। কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প, ভারতে এসেছিল না? রাজকীয় ব্যাপার, সোনার থালিতে খাবার দিচ্ছে, দেখেছেন আপনারা? সবচেয়ে ক্ষমতাশীল পাওয়ারফুল দেশের নাম হলো আমেরিকা। কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে, আল্লাহ বরদাস্ত করবে? এরা কথা বলে না, করবে?
করবেন না। আপনারা খালি আগুন দেখেছেন না, শুনেন, সে আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন হলো অহংকার, নিরীহ মুসলিম শিশু, নাবালিকা, মহিলা তাদেরকে কাঁদিয়েছিল। আপনার কিনা ফিলিস্তিনে, গাজাতে কত মুসলমান কেঁদেছে, কত মায়ের মুখ খালি হয়েছে। আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল, পুরো গাজা শহরকে আমি জাহান্নাম বানিয়ে দিব, নরক বানিয়ে দিব। কিন্তু বলুন, আল্লাহ অহংকার পছন্দ করে? সবাই বলুন। আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে জাহান্নাম বানিয়েছে, আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে, এরপরও আল্লাহর আগুন নিভাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। অহংকার আল্লাহ মেনে নেয় না, আপনি উঠে যান। তারপরে শুনবেন, গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় আর এত বরফ পড়ছে, মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে, সেটাও আমেরিকা। কারণ আল্লাহ অহংকার বরদাস্ত করতে, সবাই বলুন, পারে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাকে পছন্দ করে না, আল্লাহ তাকে ভালোবাসে না। এজন্য মুসলমান সাদা মাঠা দুনিয়া গড়, পৃথিবীতে অহংকার করা যাবে না। আমার দিকে তাকান, আমার দিকে দেখে থাকেন। আল্লাহ নবী একজন সাহাবীর কাঁধের উপরে হাত রাখলেন, এরকম, কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে নবী বলেন, অহংকার মুক্ত হয়ে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি গরীব হয়ে চলো, তুমি অভাবীর মতন দুনিয়ায় চলো, তুমি দাম্ভিকতা দেখাবে না, অহংকার করবে না, তুমি দাম্ভিকতা দেখাবে না। ও আবিরুস সাবিল, তুমি যেন একটা ফকির, পথের পথিক, তুমি দুনিয়াতে অহংকার করবে না, করবে না। হাদিসটা শুনবেন, বিখ্যাত তাবিঈ, তিনি তার দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন। আপনাদের রায়গঞ্জে জেলখানা আছে, আছে না? কয়েকদিন আগে দেখছিলাম একটা মার্ডার হয়েছে, এনকাউন্টারে মার্ডার হয়েছে। ইসলামপুর থেকে মনে হয় রায়গঞ্জ নিয়ে আসছিল, খবর দেখছিলাম, জেলে নিয়ে আসছিল। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে। জাহান্নামটা ভালো জায়গা নয়, ওটা তো সবাই জানে, কিন্তু জাহান্নামের ভিতরেও একটা জেলখানা আছে। ওই জেলখানাটার নাম আপনারা কেউ জানেন? জানেন? ওই জেলখানাটার নাম হলো বাউলাস। সবাই বলুন, কি নাম? বাউলাস। জাহান্নামের ভিতরে জেলখানা আছে। তো নবী বললেন, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বাড়ানো হবে। পিঁপড়া, হাজি, মানুষের একদম বালুর মতন, পিঁপড়ার মতন মানুষ হবে, কিন্তু মানুষ, ওটা পিঁপড়া নয়। রাখালের পাল, গরুর পাল, রাখাল যে চালায়, গরুর একটা পাল রাখাল পিটি পিটি নিয়ে যায় না, ফেরেশতারা কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান লোকগুলোকে পিটিয়ে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম হলো বাউলাস। জেলখানাটা কেমন? জেলখানার চতুর্দিকে থাকবে আগুন, উপরে ছাদ থাকবে না, টিন থাকবে না, এলভেস্টার থাকবে না, উপরে আপনার কাপড় থাকবে না, তিরপাল থাকবে না, উপরে থাকবে আগুন, উপরে আগুন ঝুলবে, চতুর্দিকে আগুন ঝুলবে। পিপিলিকার সমান সমান
মুসলমান মানুষগুলোকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জেলখানার ভিতরে ভরে দেওয়ার পর দরজাতে তালা লাগিয়ে দিবে। আর এই লোকেরা যখন জেলখানার ভিতরে ঢুকবে, ওরা ভিতর দিকে কুলোর খানির মতো দৌড়ে দৌড়ে বেড়াবে আর বাঁচাও বাঁচাও বলে কানবে। এরা কারা, কেন তাদের বাউলাস নামক জেলখানাতে ভরা হলো, কি অপরাধ শুনে নাও। নবীজি বললেন শুনে নাও, এরা দুনিয়াতে অহংকার করেছিল। যারা অহংকার করবে রে, ওই অহংকার করনে ওয়ালাকে আমার আল্লাহ এই বাউলাস নামক জাহান্নাম দেবে। ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে অহংকার করার কারণে মানুষকে জাহান্নাম যেতে হয়। এখন যে কথাটা বলবো আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মুখ খুলবেন, উত্তর নিব আপনাদের কাছ থেকে। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। সবাই বলুন কয় প্রকার? 3। তার মধ্যে হাদিসটা আমি বলবোই। তার মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশা। তো এখন বাদশা বললে হবে না, এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা। কারণ এখন তো আর বাদশা নাই। এটা কি বাদশা আছে? এটা গণতন্ত্র, রাজতন্ত্র নয়, রাজার বেটা নয়। আল্লাহর নবী বলছেন মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে। 3 জনের মধ্যে প্রথম নম্বর, এই সবাই মুখ খুলে বলেন, এখনকার নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে? পেছনের লোকটি নেতার লোক নাকি গো? আমি তো আপনার নেতার নাম বলিনি। এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে? বলে নেতা সাহেব যতটি কথা বলে আপনি লিখবেন, 100টার মধ্যে 99টা মিথ্যা কথা, 101টাও হতে পারে, সন্দেহ আছে। এখনকার নেতাদের চরিত্র আপনি শুনবেন, অবাক হয়ে যাবেন। আমার ব্যাগটা দেন, ব্যাগের ভিতরে মাল ভরা আছে। খবরে কাগজে বেরিয়েছে, কি বেরিয়েছে দেখেন, এদিকে দেখেন, আবার ওদিকে তাকাচ্ছে। খবরে কাগজে বেরিয়েছে, লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কি খেয়েছে? কাগজে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আমি বলছি নাউজুবিল্লাহ। তার মনে মনে ভাবছি খেতেও পারে, এরা খেতে সন্দেহ আছে, এরাকে আলকাতরা দিবেন তাও খেয়ে দেবে। তো তারপরে খবরটা পড়ছি, গোটাটাই পড়লাম, তো দেখলাম যে আসলে ব্যাপারটা এরকম নয়। নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওইগুলো খেয়ে নিয়েছে। ঘুরে ঘুরে মামলা উঠেই দাঁড়াল নাকি বলছেন আপনারা? আল্লাহ নবী বললেন মিথ্যাবাদী নেতা, আল্লাহর নবী বলছেন তারা জাহান্নাম যাবে, তারা আল্লাহর জান্নাতে যাবে না। এক, বর্তমান নেতাদের হিস্টরি যদি বলতে লাগে অনেক টাইম লাগবে, বক্তব্য বিষয় অহংকার। 2 নম্বর, শেখুন জানে, বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ, বুড়ি মানুষ জানা করে, চরিত্র খারাপ, দুশ্চরিত্র, এরকম বুড়া আছে না নাই বলেন? এদিকে নাই? বুড়া মানুষ চরিত্র কত খারাপ। আমার মতন 4 চোখ মার্কা কিছু বুড়া আছে, 4 চোখ বুঝেন তো, চশমাওয়ালা, চরিত্র এত খারাপ। সুন্দরী মেয়ে মানুষ দেখছে তো উপর দিকে টানা করে দেখছেন, কত খারাপ। আর ওই যুবতী বেটি ছেলে আছে, আর একে পতিন লাগিয়েছে। এই যত পতিন আল্লাহ দাদতে খেলো দেশটা, ঠিক না নাই বল? আল্লাহ আল্লাহর নবী বলেন দুশ্চরিত্র বয়স্ক মানুষ, চরিত্র ভালো না, ক্যারেক্টার খারাপ, লুজ ক্যারেক্টার। আল্লাহর নবী বলছেন এরকম বয়স্ক মানুষ জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাত যাবে না। 3 নাম্বার, অহংকারী গরিব। যে গরিব অহংকার করে, ওই গরিব আল্লাহর জান্নাতে যাবে না।
গরিব অহংকার করতে পাবে না, বড় লোক পাবে না। কিন্তু আল্লাহ নবী বিশেষ করে গরিবদেরকে বললেন, গরিব রে তুমি নিজেকে অহংকার করিও না। কেন কেন? যে গরিব অহংকার করে আল্লাহর নবী বলছেন সে জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। আমার দিকে দেখেন, অহংকার গরিবরাই করে। কোন গরিব ভাগ আছে দেখবেন, কিছুই ছিল না, হঠাৎ করে কেউ একটা চাকরি পেয়েছে, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। এদের অহংকারটা বেশি, ঠিক না নাই বলেন? এরা কথা বলবে না এখন। যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে, আরে সব গরিবের বাচ্চা, সব অভাবী ছিল, দুস্থ ছিল, হঠাৎ করে কোন মাধ্যমে বড় লোক হয়ে গেছে, দেখেন ওর দিকে আর গ্রামে তাকা যায় না। অহংকারটা বেশি হয়। আল্লাহ নবী বলছেন না পাওয়াতে পেয়েছে এই রকম লোক যেন অহংকার না করে। পরিণতি ভয়ঙ্কর, অনেক জটিল, অনেক ক্ষতিকর হতে পারে। হাদিসের জগতে আপনাকে শোনাবো, কিন্তু এখন যে কথাটা বলছি থাক, এখন যে কথাটা বলছি এই কথাটা আমার দিকে তাকান। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিছু নয়, এটা একটা গল্প বলবো। আপনি বলবেন যে বক্তা সাহেব গল্প বলে কি টাইম পাস করবেন? না, এটা সময়ের উপযোগী গল্প, আপনার কাজে লাগবে। আপনারা আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, এটা বাদশা বিয়ে করেছে এক আলেমা, মাদ্রাসার বেটি, মানে মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করেছে। তো এবার মেয়েটা তো পরহেজগার, আল্লাহ ওয়ালি, ও বাদশার বাড়িতে আছে। বাদশা কোনো কাজে বাইরে গেছে, একটা ফকির এসছে, ফকির কথা দেখেন, ফকির এসছে, ফকির, মা কিছু দেন খাবো। মা এসছে, মেয়েটা এসে, আহ গরিব মানুষ কদিন খাই না। ফকিরটা বলছে মা কিছু খাবার হবে? বলে চলেন বাড়িতে চলেন। বলছে না আমি বাইরেই খাবো। না আপনি ভিতরেই চলেন। মেয়েটা জোড়াজুড়ি করে একটা ফকিরকে রাজপ্রাসাদে নিয়ে খেতে দিল। মেয়েটা দয়ালু, যখন খাচ্ছে আমার দিকে দেখেন, ওই মেয়েটার স্বামীটা বাড়ি ঢুকেছে, রাজা বাদশা। স্যান্ডেল দেখেই বোঝা যাবে ভিতরে দামি লোক ঢুকেছে না কম দামি ঢুকেছে, ঠিক না নাই বলেন? দরজাতে দেখছে ছিঁড়া স্যান্ডেল, পুরি সর্বনাশ। বাড়িতে দেখছে ডাইনিং টেবিলে ছিঁড়া জামা পরা এক ফকির কাছে। বাদশা দিয়ে বলছে বাবু ডেকে তাড়াতাড়ি বাড়া। তো মেয়েটা বলছে যে একটু খেতে দে, খেয়েই তো চলে যাও। না, ফকির খাবার ছেড়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। শর্টে বলছে, মেয়েটা তখন বলছে আচ্ছা এটা ফকির মানুষ, দুটা খেয়েই তো চলে যেত, বেচারাকে না খাওয়িয়ে কাঁদিয়ে পাঠালেন, আল্লাহ বরদাস্ত করলেন। স্বামী স্ত্রীতে এই নিয়ে ঝামেলা হতে 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 বাদশা ফকিরকে তালাক দিয়ে দিল। এটা ফকিরের কারণ, বিবিকে তালাক দিল। কার কারণে বলুন? ফকিরের কারণে। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে, বেশ কিছুদিন পর বিয়ে হয়েছে। আল্লাহর ফয়সালা দেখেন, আগের যে বাদশা ছিল তার চেয়ে বড় লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবার দেখে মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে আছে, স্বামী বাইরে গেছে, দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসেছে। মা, মেয়েটা এসছে, কি ব্যাপার? বলছে আমি একটু গরিব মানুষ। মেয়েটা কিন্তু মুখ দেখে না, মেয়েটা ফকিরের মুখ দেখে না। মা আমি গরিব মানুষ, যেটা খাবার হবে। মেয়েটা বলছে চলেন আমার বাড়ি চলেন। দ্বিতীয় স্বামীর ঘরে খেতে নিয়ে গেল, বাড়িতে বসাচ্ছে। তখন মেয়েটা থালা দিবে, মেয়েটা ওই লোকটার দিকে তাকিয়েছে, ফকিরের দিকে, ফকিরটা মেয়েটার দিকে তাকিয়েছে। দুইজনে হাও হাও করে কাঁদতে লেগে গেল। কেন জানেন? এখন যিনি ফকির এসেছে ইনি কে? ইনি হলো এই মেয়েটার প্রথম স্বামী, যে একটা ফকিরের কারণে তালাক দিয়েছিল। সেই প্রথম স্বামীকে আল্লাহ রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামী তখনই বাড়িতে ঢুকেছে, বলছে কিছু মনে করিও না তোমরা, আমি সব জানি, ইনি তোমার প্রথম স্বামী ছিল, এটা ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল। বিবিকে বলছে তুমি যদি কিছু মনে না করো, আমি কে তুমি কি জানো? বলে কে? যে ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল আমি ছিলাম সেদিনকার ফকির, বলুন সুবহানাল্লাহ।
তাহলে একটা ফকিরকে আল্লাহ আমির বানাতে পারে, সবাই বলুন পারে কি পারে না? আর একটা আমিরকে অহংকার করার কারণে বাদশাকে আল্লাহ রাস্তার ফকির বানাতে পারে, পারে কি পারে না? সবাই বলুন পারে। অহংকার আল্লাহ বরদাস্ত করেন না। এবার নবীজি বলেন, শোনো হে রসাকুয়ার লোকেরা, আন্ধারিয়ার লোকেরা, আল্লাহর নবী বলেন অহংকার আমার লুঙ্গি, শ্রেষ্ঠত্ব আমার চাদর। অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি। এই দুটি নিয়ে যে কারাকারি করবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে কঠিন শাস্তি দিব, জান্নাতে যাবে না, পাবে না। আমি আন্ধারিয়া মাদ্রাসাতে দুবার জালসা করেছি, বুঝলেন? কথার মানে বুঝাবার জন্য বলছি কথাটা। আমি এই জালসা স্টেজে এলাম, এই মাদ্রাসার যে সভাপতি ও আমাকে সে জড়িয়ে ধরেছে, ধরে বলছে এগুলো কি পড়েছেন জি? সবটি লোকের সামনে টেনে আমার কোট খুলে দিল, টুপি খুলে দিল, পাঞ্জাবি খুলে দিল। আচ্ছা, ও আমার যতই দোস্ত হোক, যতই বন্ধু হোক, লোকের সামনে যদি জামাটা খুলে দেয়, এটা আমার সম্মান না অপমান? বরদাস্ত হবে? আল্লাহ নবী বলছেন, এই আমার কথা না, নবী বলছেন অহংকার আমার চাদরের মতন। অহংকার কার চাদর? তো মানুষ যদি অহংকার করে মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ বরদাস্ত করবে? এরা বুঝতে পারেনি, মনে পারবে? আমি আব্দুর রহমান বরদাস্ত করবো না, তো আল্লাহ কি করে বরদাস্ত করবে? শ্রেষ্ঠ কে? সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ হলেন তিনি কে? আল্লাহ। মানুষ শ্রেষ্ঠ কে বলেছে? আল্লাহ হলেন শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহ। নবী বলেন অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি পায়জামার মতন। এ দুটিকে নিয়ে যে কারাকারি করবে, আমি আল্লাহ মানুষটার উপরে বরদাস্ত করব না, আমি আল্লাহ তাকেও মেনে নেব না, ও জান্নাতে যাবে না, পাবে না। ওতে মুসলমান, নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরুস সাবিল। দুনিয়াতে সাদা মাঠা দুনিয়া করো, অহংকার করবে না, তোমার জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। প্রশ্নের উত্তর দেন ভাই। পৃথিবীতে সর্বপ্রথম পাপের নাম কি? অহংকার, হিংসা, ওই একই জিনিস, খালাতো ভাই আর ফুফাতো ভাই। সর্বপ্রথম ইতিহাসে পাপ কি বলুন তো? দুনিয়াতে। এটা হলো দুনিয়াতে। হত্যাটা কোথায় হয়েছিল? দুনিয়াতে। কিন্তু পাপ বলতেই ওপার এপার যেখানেই হোক, সেটা হলো অহংকার। কি বললাম? দেখেন, আমি বলি আপনাকে, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, এদিকে দেখেন, কোরআনে আছে সূরা বাকারাতে, আমি আয়াত নম্বরটা আপনাকে বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন, বানানোর পর কি বললেন? ওয়াইজ ক্বালা রাব্বু ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ আদমকে বানাবার পর ইবলিসদেরকে বললেন, কি বললেন? তোমরা সাজদা করো। কাকে? আল্লাহকে, আদমকে। আল্লাহ বলছেন, হে মালাইকা, একের অধিক দ্বিবচন শব্দ আছে। তিসজুদু, তোমরা সাজদা করো আদম, আদমকে সাজদা করো। তাহলে আল্লাহ আদমকে সাজদা করতে বললেন, মানে আদমকে সাজদা করো আদেশ করলেন কাকে? ফেরেশতাদেরকে। ইবলিসকে। ইবলিস, ইবলিস তো কেন? তখন কি বললো? যে অহংকার করলো। কিভাবে অহংকার করলো? যে আমি হলাম নূর, আগুনের, আর আদম তো মাটি, আমি মাটিকে সাজদা করব? তিনি বললেন, আমি তো মাটির, আদম তো মাটির, তা আমি আদমকে সাজদা করব? আমি আদমকে সাজদা করব। অহংকার করলেন।
এই যে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা। আমার দিকে ভালো করে বুঝেন, আল্লাহ বলেন আমি ইবলিসদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, ওদেরকে বললাম, তারা ছিলেন অনেকজন। এক কথায় মালাইকা মানে ফেরেশতা। তো বলছে যে আদমকে সিজদা কর, সবাই সিজদা করলো। এখানে উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। মালাইকাটা হলো ফেরেশতা, মালাকুন ওখান থেকে মালাইকা। তা মালাইকাটা কি বলুন, একটু বলুন। ইবলিসের নাম আছে আয়াতে? না। আদেশ করলেন ফেরেশতাদেরকে, আল্লাহ বলছে সবাই সিজদা করলো। কারা সিজদা করলো? ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আচ্ছা, ইবলিসকে কি আদেশ করেছে? বুঝতে পারেননি এখন। যারা ন্যূনতম মানে ইসলাম জানেন বা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝতে পারছেন। আল্লাহ বলেন, আবার পড়ি, ওয়াইয কুলনা লিল মালাইকা, আল্লাহ বলেন হে ফেরেশতারা ইসজুদু তোমরা সিজদা করো, আদমা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু সিজদা করলো না। ওকে আদেশই করা হলো না, ওর তো নামই না। এখানে বুঝেন, ফেরেশতারা অনেকজন, ইবলিস একা। ইবলিস কয়জন আর ফেরেশতারা অনেকজন। এখন আল্লাহ কি বলবেন? ও ইবলিস তুই সিজদা কর, এটা বলবে না ফেরেশতাদেরকে বলবে? বহু বচনকে ডাকবে। কথার মানে আমি বলছি, দেখেন এখানে জালসা করতে এসেছি। এখন আমার শালা আছে, আমার শ্বশুর আছে, আর কেউ আছে, তারপরে আরো 10টা লোক আছে, আরো 10টা লোক আছে। এখন 10টা লোক আত্মীয়, সারা সমুদ্রেও আত্মীয়, সবটি লোককে একসঙ্গে দাওয়াত দিতে হবে। তাহলে কার নাম বলবো? আমার শালার নাম ধরে বলবো, এই তুই আমার বাড়িতে আয়? কি বলতে হবে? এই আপনারা সবাই আসেন। বেশি লোক আছে মানে ওই লোকদের উপরে ইন্ডিকেট করতে হবে, ওর মধ্যে আমার শালাও জুড়াবে, আমার শ্বশুরও জুড়িয়ে যাবে। তো ফেরেশতারা অনেকজন, ইবলিস তো একা। তা আল্লাহ যদি বলে ওই ইবলিস তুই সিজদা কর, তাহলে ফেরেশতারা বাদ হয়ে গেল, তাহলে ভুল হবে। আল্লাহর ভাষা দেখেন, ইবলিস ছিল ফেরেশতাদের মাঝে, ফেরেশতাদের মাঝে ইবলিস ছিল। আমার আল্লাহ বলেন শুধু ইবলিসকে না বলে হে ফেরেশতারা, ওখানে যতজন ছিল তার মধ্যে ইবলিসও ছিল। আল্লাহ বলেন তোমরা সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এজন্য সে কুফরি করে কাফের হয়ে গেল, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব যারা ভুল করবে, অতএব যারা অহংকার করবে, ওরা ইবলিসের দলভুক্ত হবে, ওরা মুমিনদের দলভুক্ত হবে না, ওরা ফেরেশতাদের দলভুক্ত হবে না, আর জান্নাতীদের দলভুক্ত হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার করবে সবাই ইবলিসের দলভুক্ত হবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার অহংকারের প্রতীকগুলো দেখাই আমাদেরকে। দেখেন অনেক মানুষ দেখবেন পায়জামা, লুঙ্গি, জিন্সের প্যান্ট টাকনুর নিচে পড়ে, পুরুষ মানুষ। আপনার দিকে নাই? আচ্ছা, টাকনুর নিচে পড়ে অনেক যুবক ছেলে আছে, অনেক। আল্লাহ নবী বলেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, সব প্রায় হাদিসের গ্রন্থে পাবেন। আল্লাহ নবী বলেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেনই না, পাক করবে না, পবিত্র করবে না। তার মধ্যে একজন হলো অহংকার করে যে পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে পড়ে, এই পুরুষের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এই পুরুষ আল্লাহর জান্নাত যাবে। এখন দেখেন দিকে, দেখেন আমার দিকে তাকান, আমার কথা আপনাকে বিরক্ত লাগবে। জিন্সের প্যান্টের বাহার কত দেখেন, গোটা রাস্তার যত গোবর, যত পেশাব, যত বকরির লাদি সবার ফুল প্যান্টে ছেটি নিয়ে বেড়াচ্ছে। এরকম প্যান্ট নাই। আরেকটা কথা মাঝখানে বলি, যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়েন,
আমার তো মনে হয় ওর পেছনে যে নামাজ পড়বো নামাজই হবে না, সবার ক্ষেত্রে না। আবার কেন হবে না জানেন? জিন্সের প্যান্ট তল দিকে নামতে 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 কিছু মালের দেখবেন পাছা দেখতে পাওয়া যায়। আপনার দিকে নাই এরকম? আল্লাহ, মসজিদে ঢুকেছে, মালটার খবর লেনা বলা আমার কাছ থেকে, নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট ওয়ালা। সবার ক্ষেত্রে না, যার ওই পাছা দিকে নামে বেশি। ওর পেছনে একজন দাঁড়িয়েছে, সুন্নতে দাঁড়িয়েছে, আর ওর সামনেও আছে। ও যখন বলছে রুকুতে দিচ্ছে আল্লাহু আকবার করে, গোটা পাছা বের হয়ে গেছে। পেছনের লোকের নামাজ হবে? সবাই বলুন নামাজ গেল। এজন্য সাবধান। অনেক মুসলমানের দেখবেন প্যান্ট টাকনু ঢেকে একদম মাটিতে গড়ে বাড়াচ্ছে, ছাচ্ছার করে বাড়াচ্ছে। আল্লাহ নবী বলেন ওই জায়গাটুকু, বুখারীর হাদিস থেকে, পুরুষ মানুষ যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে যাবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে পুড়বে। অতি পুরুষরে অহংকার করে পায়জামা প্যান্ট টাকনুর নিচে তুমি পড়বে না, নচেত জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। ইতিহাসের পাতায় এবার চলে, কারুন বলতে একটা লোক পৃথিবীতে এসেছিল। কি নাম? কারুন। কারুন ইতিহাসটা 2 মিনিট বলি, শুনেন তাহলে ভালো লাগবে। এখন তো সন্দুক নাই, এখন সিন্ধুক নেই। আগেকার সিন্ধুক ছিল। সিন্ধুক বুঝেন তো আপনারা? টাকা পয়সার আগে সিন্ধুকে মাল সোনা গয়না রাখা। আগে ছিল সিন্ধুক, এখন সিন্ধুক নাই। আমার দিকে দেখেন, কারুনের কত সম্পত্তি ছিল। আপনি খালি এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, কত সম্পত্তি ছিল। ওই সন্দুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাল কত ছিল বলেন? শুধু চাবিগুলো বহন করবে, দেখাশোনা করবে, এর জন্য লোক কত ছিল? 22 জন। তাহলে সিন্ধুক কত ছিল বলুন একবার, বলুন সুবহানাল্লাহ। এত ধন, এত সম্পত্তি কারুনকে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু কারণ অহংকার করেছিল। আমাদের দেখেন, কারণ অহংকার করার কারণে আল্লাহ কারুনের মালকে পৃথিবীতে ডাইরেক্ট দাবিয়ে দিয়েছে। বন্যাতে প্রবল হয়নি, আগুন ধরে পুড়ে চারখার হয়নি। কারুনের যত সয় সম্পত্তি ছিল, অট্টালিকা ছিল, সবগুলো আল্লাহ মাটির তলে বুজবুজ করে দাবিয়ে দিয়েছে। কোন মুহাদ্দিসগণ বলেন কিয়ামত পর্যন্ত কারুন এবং তার সম্পত্তি এইভাবে মাটির তলে ঢুকতে থাকবে। অতএব শুনে নাও, তোমার কিসের অহংকার? আজকে মরলে কালকে দুদিন তুমি কেন অহংকার করো? তোমার কিসের বাহাদুরি বলো? কারুনের মতন বড় লোক তুমি হতে পারবে না, কারুনের মতন ক্ষমতাশীল তুমি হতে পারবে না। এরপরও কারণ অহংকার করেছিল, আর কারণকে আল্লাহ হালাক করেছেন, ধ্বংস করেছে। মুসলমান, তুমি অহংকার করবে না, করবে না, করবে না। কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি? কিসের তোমার ক্ষমতা? এ দেখে দেখেন, আজকে পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি। নেতার লোক আপনি শুনেন, ভোট দিতে দেন না মানুষকে, পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি, ভোট দিতে দেন না, সেন্টারে যেতে দেন না। আপনার ক্ষমতা আপনার, পুলিশ আপনার, বিএসএফ আপনার, ক্ষমতা আপনার, সব আপনার। গরিব মানুষ ভোট দিতে যাবে, ভোট দিতে দেয় না, এরকম লোক নাই? এখানে নাই, বাইরে কোথাও আছে, আমি দেখতে পাই। কিসের অহংকার? তোমার নেতা তোমার 5 পয়সার কাজ করতে পারবে না, কি করে দিবে তোমাকে? এত ক্ষমতা। মরে যাবেন, কেউ এসে বলবে না। এদিকে দেখেন, আপনি যখন মরবেন, আমি যখন মারা যাব, আমার এত টাকা, এত লোক, এত ভালোবাসা, যখন মরে যাব লাশ হয়ে পড়ে থাকবো, সবাই আমাকে দেখতে আসবে, কেউ বলবে না যে আব্দুর রহমান কোথায়। বলবে? এরা বলে না, বলবে? কি বলবে? লাশ কোথায়? লাশ কোথায়? মাইয়াত কোথায়? তোমার এত ক্ষমতা, এত টাকা, এত ক্ষমতা, তুমি যখন মরে যাবে কেউ তোমার নাম ধরে ডাকবে না,
সবাই বলবে লাশ কোথায়? মানুষেরা এসছে বাড়িতে দেখতে তোমাকে, তোমার ক্ষমতা কত দূর দেখাও। একটু ধৈর্য ধরবে না, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর ধৈর্য ধরা যাবে না, জানাজার টাইম হয়ে গেছে, আর কেউ দাঁড়াতে চাইবে না, তাড়াতাড়ি মাটি দাও। তোমার কিসের অহংকার? তুমি কিসের অহংকার করো? তুমি তো মাটির মানুষ, এই মাটিতে তুমি এসেছো, মাটিতেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমার এই কথাগুলো শুনেন, দিলে লাগবে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানিয়েছে, তোমার দেহ একদিন মরে যাবে, আবার সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে। তাহলে তুমি কিসের অহংকার করো? তুমি কত দুর্বল তুমি দেখো। 70 বছর বয়স হয়ে গেছে, চোখে দেখতে পাও না, চশমা লাগাতে হয়। তাহলে মানুষ তুমি অনেক দুর্বল, তুমি অহংকার করবে না। ইতিহাস আমার দিকে তাকান ভাই, যারা আছেন আমার দিকে দেখেন। ইসলামের ইতিহাস হলো সাহাবীরা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়, এটা জানেন? একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি। তারা আমি হাদিস আপনাকে শোনাই, একটু ধৈর্য ধরেন। সাহাবীরা এবং নবী নিজের পেটে পাথর পর্যন্ত বেঁধেছে, বলবেন না সুবহানাল্লাহ? কত খিদা তারা কষ্ট করেছে। যদি ইতিহাস দেখেন, একদিন সেই মুসলমানেরা এত ক্ষমতাশীল হয়েছিল, 18,000 বর্গ মাইলের বাদশা হয়ে মারা গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না। ইতিহাস দেখবেন, একদিন অল টাইম, যেমন বেলা 10টা, বেলা 10টায় কোনো নামাজ আছে? বলুন, কোনো নামাজ নেই। আল্লাহর নবী বেলা 10টার সময় বাড়ি থেকে বের হলেন। বের হয়ে দেখলেন আবু বকর সিদ্দিক তিনি রাস্তায় হাঁটছেন। নবীজি বললেন, আবু বকর কি ব্যাপার, এই টাইমে বাড়িতে থাকার কথা, বাইরে এলে কেন? আমার দিকে শুনেন মায়েরা বেটিরা। আবু বকর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে এলাম। কিছুক্ষণ পর হযরত উমর কেউ দেখতে পেলেন। নবীজি বললেন, উমর ও টাইমে তুমি মসজিদে কেন এসেছো, কি ব্যাপার? কেন এই টাইমে মসজিদ থেকে বাড়ি থেকে বাইরে মসজিদের দিকে? হযরত উমর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে এলাম। আবু বকর উমর দুই আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি কেন এই টাইমে বাইরে? আপনি তো এই টাইমে বার হন না, আপনি বের হলেন কেন? নবীজি পেটে কাপড় ছিল, উঁচু করে পেট দেখাচ্ছে, পেটে পাথর বাঁধা। নবীজি বলেন, আবু বকর ওমর যে কারণে তোমরা এসেছো, বাড়ি থেকে বের হয়ে গেছো, সেই কারণে আমি নবীও খিদার জ্বালা, পেটের জ্বালা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পাইনি। না খেয়ে থাকার কারণে আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। হাদিস শুনবেন, হাম্মাদান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে একটানা 2 মাস চুলা জ্বলেনি, আখা জ্বলেনি। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা আছেন কি করে? তা বলছে, পানি খেয়ে এবং খেজুর খেয়ে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। একটানা 2 মাস রান্না হয়নি, বাড়িতে আখা জ্বলেনি। আপনার স্ত্রী সহ্য করবে? হ্যাঁ?